রোমের আকাশে তখন নরম বিকেল নেমেছে। প্রাচীন শহরের অলি গলি জুড়ে ইতিহাসের গন্ধ। কলোসিয়ামের দেওয়ালে পড়েছে সোনালি আলো, আর সেই মুহূর্তেই যেন আন্তর্জাতিক কূটনীতির কঠিন ভাষা ছাপিয়ে উঠে এলো এক মিষ্টি অনুভূতি। বিশ্বের দুই প্রভাবশালী নেতার সম্পর্ক আবারও সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলল। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে উপহার দিলেন এক প্যাকেট মেলোডি চকলেট। শুধু একটি টফি না, আন্তর্জাতিক রাজনীতির ভাষায় সেটাই যেন হয়ে উঠল বন্ধুত্বের সবচেয়ে মিষ্টি প্রতীক। রোম সফরের শেষ দিনে এই ছোট্ট উপহার ঘিরেই আবার জেগে উঠল সেই বহু চর্চিত মেলোডি জাদু। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল ভিডিওটি, যেখানে দেখা গেল হাসি মুখে মেলোনি বলছেন, প্রাইম মিনিস্টার মোদি বট অ্যাজ আ গিফট আ ভেরি ভেরি গুড টফি মেলোডি। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. তার চোখে মুখে ছিল একেবারে শিশু সুলভ আনন্দ, যেন কোনো রাজনৈতিক বৈঠক নয়, বরং বহুদিনের এক বন্ধুর কাছ থেকে পাওয়া ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া উপহার। এরপর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, থ্যাংক ইউ ফর দ্য গিফট। আর এই পোস্ট ঘিরেই আবারও ট্রেন্ড করতে শুরু করে মেলোডি, হ্যাশট্যাগ মেলোডি। আসলে এই মেলোডি শব্দটা এখন শুধু একটি হ্যাশট্যাগ নয়, এটি এক উষ্ণ সম্পর্কের প্রতীক। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. Prime Minister Modi brought us a gift, a very মোদি আর মেলোনি, দুই নাম মিশে তৈরি হওয়া এই শব্দ যেন ইন্টারনেটের ভাষায় নতুন এক কূটনৈতিক রোম্যান্সের নাম। বিশ্ব রাজনীতির কড়া মঞ্চে যেখানে সম্পর্কের ভাষা সাধারণত হিসেব নিকেশে বাঁধা থাকে, সেখানে মোদি মেলোনির সম্পর্ক বারবার অন্যরকম একটা আবহ তৈরি করেছে। 2023 সালের COP28 সম্মেলন থেকে শুরু হয়েছে এই জাদু। তখন থেকেই দুই নেতার একসঙ্গে তোলা ছবি, হাসি মুখে কথা কিংবা ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে শুরু করে। সেই সময় মেলোনির একটি সেলফি পোস্ট যেন পুরো ইন্টারনেট দখল করে নিয়েছিল। এরপর থেকে যখনই দুই নেতা কোথাও একসঙ্গে গিয়েছেন, নেটিজেনরা মজা করে লিখেছেন, দ্য মোস্ট অ্যাওয়েটেড রিউনিয়ন ইজ হিয়ার। কিন্তু এবারের গল্পটা আরও একটু আলাদা, কারণ এখানে রাজনীতির আনুষ্ঠানিকতা নেই, আছে একেবারে হৃদয়ের ছোঁয়া। সাধারণ একটি টফি দিয়েও যে কোনো সম্পর্ককে স্মরণীয় করে তোলা যায়, সেটাই যেন দেখালেন নরেন্দ্র মোদী। Melody. Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. অনেকে বলছেন উপহারটি হয়তো পরিকল্পনা করেই বেছে নেওয়া হয়েছে, কারণ মেলোডি শব্দটার সঙ্গে মেলোডি মিমের মিল রয়েছে। তাই এই ছোট্ট প্যাকেট যেন শুধু চকলেট নয়, বরং এক ধরনের মজার ইঙ্গিত। যেন প্রধানমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মিমকে বাস্তবে রূপ দিলেন। আর সেখানেই মানুষ আরও বেশি মুগ্ধ হয়েছে, কারণ সাধারণত বিশ্ব নেতাদের আমরা দেখি কঠোর মুখে, নিরাপত্তার বলয় ঘেরা অবস্থায়, কিন্তু এখানে যেন এক অন্য ছবি। এখানে একজন প্রধানমন্ত্রী অন্য প্রধানমন্ত্রীর জন্য কিনে নিয়ে যাচ্ছেন এক প্যাকেট টফি, আর সেটি পেয়ে অপরজন আনন্দে ভিডিও বানিয়ে পোস্ট করছেন। এই সরলতা হয়তো মানুষকে এতটাই টানে। ইন্টারনেটে ইতিমধ্যেই অসংখ্য মজার প্রতিক্রিয়া ঘুরছে।
কেউ লিখেছেন ডিপ্লোম্যাসি হ্যাজ নেভার বিন সুইটার, আবার কেউ বলছেন এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্পর্ক এত কিউট লাগছে। অনেকে তো আবার বলছেন যে বিশ্ব রাজনীতির সবথেকে জনপ্রিয় জুটি এখন মেলোডি। তবে এই সম্পর্ক ভিতরের শুধু হাসি মজাতেই নেই, রয়েছে গভীর রাজনৈতিক বোঝাপড়াতেও। ভারত এবং ইতালির সম্পর্ক গত কয়েক বছরে একটা নতুন উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সব ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। কিন্তু তার মধ্যেও এই মানবিক মুহূর্তগুলো আলাদা করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে আধুনিক কূটনীতিতে পার্সোনাল কানেকশন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাদের ব্যক্তিগত রসায়ন অনেক সময় দুই দেশের সম্পর্ককেও প্রভাবিত করে। মোদি এবং মেলোনির ক্ষেত্রেও সেই বিষয়টি স্পষ্ট। দুজনের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, স্পষ্ট বক্তব্য এবং শক্তিশালী জনসংযোগের ক্ষমতা। ফলে আন্তর্জাতিক মঞ্চে তাদের একসঙ্গে দেখা গেলে সেটি স্বাভাবিকভাবেই একটা আলাদা আকর্ষণ তৈরি করছে। Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. Prime Minister Modi brought us a gift, a very, very good toffee. Melody. রোমের সেই ভিডিওতে আরও একটি বিষয় মানুষের মন ছুঁয়ে গেছে, সেটি হলো মেলোনির স্বাভাবিক অভিব্যক্তি। কোনো রাজনৈতিক কৃত্রিমতা ছিল না সেখানে, বরং মনে হচ্ছিল তিনি সত্যিই উপহারটি পেয়ে ভীষণ খুশি। তার হাসি, তার কণ্ঠের উচ্ছ্বাস সবকিছুই যেন মুহূর্তটিকে আরও বাস্তব করে তুলেছে। ভারতীয় নেটিজেনদের মধ্যে উচ্ছ্বাস কম নয়। অনেকেই বলছেন মোদি জানেন কিভাবে মানুষের মন জয় করতে হয়। কেউ আবার লিখেছেন মেলোডি টফি আজ আন্তর্জাতিক স্টার। বাজারেও নাকি ইতিমধ্যেই মেলোডি টফি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মজার ছলে অনেকেই বলছেন এই টফি এখন ভারতের সফট পাওয়ার। আসলে রাজনীতির বাইরেও মানুষ গল্প ভালোবাসে, আর এই গল্পে রয়েছে বন্ধুত্ব, হাসি, মজা আর মিষ্টি অনুভূতি। তাই এটি এত দ্রুত ভাইরাল হয়েছে। রোমের প্রাচীন কলোসিয়াম বহু শতাব্দীর ইতিহাস দেখেছে, যুদ্ধ দেখেছে, ক্ষমতার পালাবদল দেখেছে, কিন্তু সেই একই শহরে আজকের পৃথিবী দেখলো এক অন্য ছবি, যেখানে দুই দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে তৈরি হলো মিষ্টি এক মুহূর্ত। এই কারণেই হয়তো মেলোডি শুধুই একটি মিম নয়, এটি এখন একটি সাংস্কৃতিক মুহূর্ত, এমন এক গল্প যেখানে আন্তর্জাতিক কূটনীতিও কখনো কখনো হৃদয়ের ভাষায় কথা বলে। বিশ্ব রাজনীতির কঠিন বাস্তবতার মধ্যে এই ধরনের মুহূর্ত মানুষকে একটু স্বস্তি দেয়, মনে করিয়ে দেয় নেতারাও শেষ পর্যন্ত মানুষ। তাদেরও হাসি আছে, বন্ধুত্ব আছে, ছোট ছোট অনুভূতি আছে। আর তাই রোমের সেই ছোট্ট টফির প্যাকেট এখন শুধু একটি উপহার নয়, সেটি হয়ে উঠেছে এক মিষ্টি স্মৃতি, এমন একটি মুহূর্ত যা হয়তো আগামী দিনেও মানুষ মনে রাখবে। কারণ ইতিহাস সবসময় বড় বড় চুক্তির গল্পই মনে রাখে না, কখনো কখনো ছোট্ট চকলেটও ইতিহাসের অংশ হয়ে যায়। আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করুন অন্যান্য খবরের জন্য।